হ্যালো ফ্রেন্ড, তো দেখো এখন এখানে কাকিমা রান্না করছে হচ্ছে কি রান্না গো ওটা? আমের জেলি। এই কাঁচা আম না? দেখো কালারটা কি সুন্দর আসছে, গ্রিন গ্রিন। কি করে এটা এরকম কাম করে আম সেদ্ধ করে নিয়ে হ্যাঁ, তারপরে এমনি কড়াইয়ের মধ্যে ঢালা ইয়ে পেস্ট করলা নাকি? হাত দিয়ে পেস্ট করলাম। হাত দিয়ে? ও, আর আর কি দিলা এর মধ্যে? এর মধ্যে লবণ আর চিনি, মানে কোনো তেল টেল কিছু কিছু দিয়েছো? না। তারপরে শুধু মশলা। ও, আর মশলার মধ্যে কি দিবা? জিরা, এই দেখো এখানে আছে হচ্ছে মেথি, আর আছে সর্ষা, আছে জিরা, মৌরি। এগুলোকে একটু হালকা শুকনো কড়াইয়ে ফ্রাই করে নিয়ে এখন এগুলোকে গুঁড়ো করে। লঙ্কাটা দেখা দেয় পরে ভেজে নিচ্ছি। আর এটা লঙ্কা? আচ্ছা, এটা তো খুব ঝাল হবে না, না হালকা না হালকা। তো এখানে দেখো এটা এটা আরো কি গাঢ় হবে? আরো গাঢ় হবে। তো দেখো করা যাক, তারপরে করে তো তোমাদের সাথে শেয়ার করব। ও আর একটা আচার, হ্যাঁ এটা আমি দেখছি, এটা এটা খুব সুন্দর হয়েছে, এটা খেয়েও টেস্টও করছি। এবার দেখো তোমাদের সাথে শেয়ার করে। এই দেখো এটা হচ্ছে তোমার মানে ওই টুকরো টুকরো করে কেটে, এটা হচ্ছে এটাও মিষ্টি, এটা পিস পিস করা থাকবে আর কি। আর ওটা একদম জেলি আছে। তো তোমাদের কাদের কাদের এই সমস্ত আচার খেতে খুব ভালো লাগে বলো? আমের দিন এখন, দারুণ দারুণ আমের আচার। তো হ্যাঁ, আর একটা আমও বানাবে, সেটা হচ্ছে ওই যে তেল দেওয়া, ওটা এখন কেটে রাখছে, ওটা এখনো করা হয়নি। এই যে এখানে কেটে রাখছি, এই দেখো এটা হচ্ছে হলুদ লবণ দিয়ে মাখানো আছে। হলুদ আর লবণ, হ্যাঁ এটা এখন শুকানো হবে, ভালো করে রোদে শুকায়, তারপরে মশলা সব কিছু পেস্ট করে মানে হালকা আধা ভাঙা গুঁড়া করে তারপরে ওটা আচার করা হবে। তো দেখো এখানে গ্যাস কি আমি বন্ধ করে দিলাম? হ্যাঁ, কেন আর হবে? আর হবে কি কি ই হয়ে যাবে না এটা, মানে বেশি ই হয়ে যাবে না, মানে আঠালো বেশি হয়ে যাবে তখন। এটাই কি থাকবে? হ্যাঁ ঠান্ডা হলে ঠিকই আছে না? হ্যাঁ, পরে ঠান্ডা হলে তো একটু টানবে না এটা, হ্যাঁ হ্যাঁ। নাহলে বেশি আবার ই হয়ে গেলে ভালো লাগে না খেতে। আলাসি করে ফ্যানের নিচে নিয়ে যা, আমি একটু লঙ্কাটা ভেজে নিই, তারপর মশলা গুঁড়া করে দিচ্ছি। ঠিক আছে চলো রেখে আসি। দেখছো কালারটা চেঞ্জ হয়ে গেল না? এখন যদি তুমি এখানে ফুড কালারও দিতা তাহলে মানে এই মশলাটারই আসতো, তাও অনেকটা চেঞ্জ হয়ে গেল, তাই না?